হযরত আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয় এবং কোন দিনে? এক মুঠা মাটি থেকে শুক্রবারে হযরত আদম আলাইহিস সালাম কোন তারিখে পৃথিবীতে এসেছিলেন? 10ই মুহররম। আদম সৃষ্টির মাটি কোথা থেকে আনা হয়? ফেরেশতাদের হুকুম করলে তারা অপারগ হলে কঠিন হৃদয়ওয়ালা আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে যান। বিভিন্ন রকম মাটি দিয়ে আদমকে সৃষ্টি করার ফল কি হয়? মানুষের গঠন, সাইজ, গড়ন, রং, চরিত্র বিভিন্ন ধরনের হয়। আদম আলাইহিস সালামের দেহের মাপ কিরকম ছিল? জানা যায় তার দেহের উচ্চতা ছিল 60 হাত, পায়ের পাতা ছিল 6 ফুট। কতদিন পর আদম আলাইহিস সালামের সঙ্গী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়? প্রায় 40 বছর পর। পৃথিবীতে বিনা পিতামাতায় জন্ম কাদের? প্রথম মানবী আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের প্রথম কথা কি ছিল? আলহামদুলিল্লাহ। আদমের পূর্বে সৃষ্ট কারা? ফেরেশতা ও জিন। আদম আলাইহিস সালাম কেন বেহেশত থেকে পতিত হয়? আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল খাওয়ার জন্য। আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম কতদিন বেহেশতে থাকেন? কেউ বলেন 70 বছর, কেউ বলেন 100 বছর। কোরআনে হযরত আদম আলাইহিস সালামের নাম কবার উল্লেখ হয়েছে? মোট 25 বার। কোন মানুষকে ফেরেশতারা সিজদা করেছিলেন? হযরত আদম আলাইহিস সালামকে। হযরত আদম আলাইহিস সালামকে কি জন্য সৃষ্টি করা হয়? পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহর ইবাদতের জন্য। ভারতে থাকা অবস্থায় তিনি কতবার হজ করেছিলেন? 43 বার। পৃথিবীতে বিচ্ছিন্ন হয়ে আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম কি করেন? নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে মাফি চেয়ে কাঁদাকাটা করেন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম বিচ্ছিন্ন হয়ে কতদিন কাঁদাকাটা করেন? দীর্ঘ 300 বছর। 300 বছর পর আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম কোথায় মিলিত হন? আল্লাহর রহমতে এরা আরাফাতের ময়দানে মিলিত হন। আরাফাত অর্থ মিলন ভূমি। কোন দোয়া পড়ে আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম মুক্তি পান? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আল্লাহ, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি, তুমি যদি না ক্ষমা করো, অনুগ্রহ না করো, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। পৃথিবীতে আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম কোথায় বসবাস শুরু করেন? আরাফাতের অদূরে মক্কায়। আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামের মিলনের পর প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল ইবাদতগাহ তৈরি করা। পৃথিবীতে এসে আদম আলাইহিস সালাম কোন ফল প্রথম খেয়েছিলেন? কুল খেয়েছিলেন। আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কন্যার নাম কি? কাবিল ও আকলিমা। আদম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র কন্যার নাম কি? যথাক্রমে হাবিল ও গাজা। প্রতিবারে কি রকম সন্তান হতো? প্রতিবারে যমজ সন্তান, একটি ছেলে একটি মেয়ে। আদম আলাইহিস সালামের মোট সন্তান কত? 119 জোড়া ও একাকী শীস আলাইহিস সালাম মোট 239 জন। আদম আলাইহিস সালামের উপাধি কি? তার ভাষা কি ছিল? আবুল বাশার, শফিউল্লাহ। ভাষা ছিল আরবি। আদম আলাইহিস সালামের দুই পুত্রের কি নিয়ে মতবিরোধ হয়? একই কন্যাকে দুজনে বিবাহ করতে বদ্ধপরিকর হয়। আদম আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? 960 বছর, কেউ কেউ বলেন 1000 বছর। ইন্তেকালের সময় তার বংশধরের সংখ্যা কত ছিল? প্রায় 40,000 নাতি নাতিনী সহ। কোথায় আদম আলাইহিস সালামকে কবরস্থ করা হয়? আবু কুবাইস পর্বতের পাদদেশে রত্ন গুহায়। নূহ নবীর আমলের প্লাবনের পর তার লাশ জেরুজালেমে আনা হয়। আদম আলাইহিস সালামের নামের সাথে শুক্রবার কেন বিশেষভাবে যুক্ত? শুক্রবারে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। শুক্রবারে আদম আলাইহিস সালামকে বেহেশতে প্রবেশ করানো হয়। শুক্রবারে তাকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়। শুক্রবারে আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম আরাফাতের ময়দানে মিলিত হন। আদম আলাইহিস সালামের উপর কয়টি সহিফা নাজিল হয়? 10টি। আদম আলাইহিস সালাম কোন নামাজ পড়তেন? ফজরের নামাজ। আদম আলাইহিস সালামের শিক্ষক কে ছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে যে জান্নাতে রাখা হয়েছিল তার নাম কি? জান্নাতুল মাওয়া। আদম আলাইহিস সালামের কোন সন্তান যমজ ছাড়া জন্মেছেন? হযরত শীস আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম কোন তারিখে পৃথিবীতে এসেছিলেন? 10ই মুহররম। হযরত আদম আলাইহিস সালামের বিবাহ কোথায় হয়েছিল? বেহেশতে। আদমের পরে কে দ্বিতীয় নবী হয়? আদমের ছোট ছেলে শীস আলাইহিস সালাম। ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক দেবেন, আর সদকা জারিয়া সওয়াবের আশায় ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দেন। এরকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।